তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যুগে খেলাফতে, ওনার নবুয়তের জমানায়, পরবর্তী খেলাফতের রাশিদের জমানায় জাহেলিয়াকে বিলুপ্ত করে দিয়ে দুনিয়াতে ইনসাফকে যখন প্রতিষ্ঠা করছেন, 1000 বছর ধরে ইসলাম নিরাপদ হয়ে গেল। উম্মাহকে খুব বড় কোনো ক্রাইসিস মোকাবেলা করতে হয় নাই। উম্মাহকে খুব বড় কোনো সংকট, কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলো আমি বলতেছি এক্ষণে। উম্মাহকে শিরিকের প্রশ্নে, জাহেলিয়াতের প্রশ্নে, তাগুতপন্থার প্রশ্নে, রাজনৈতিক যে জাহেলিয়া, যে তাগুতপন্থা, সামাজিক জাহেলিয়া, আকীদা ইমানের যে চ্যালেঞ্জ, মহা চ্যালেঞ্জ, ওইটা গড়হারে আমাদের ইমামদেরকে খেলাফত বনি উমাইয়ার জমানায়, খেলাফত ইবনে আব্বাসিয়ার জমানায়, তুর্কি খেলাফতের আমলে ওই বর্তমান যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতেছি, আর সাহাবায়ে কেরাম যে চ্যালেঞ্জটা ওই সময় মোকাবেলা করছেন, এই দুটা যুগের মুসলমানদের যে চ্যালেঞ্জ, ওইটা কিন্তু মাঝামাঝি সময়ের মুসলমানদের ওই রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় নাই। তাহলে দেখেন, মানে আমি আপনি যে সময়ে আসি, এই সময়টা সাহাবায়ে কেরামদের সময়ের সাথে সমতুল্য। কারণ সাহাবায়ে কেরামদের ডাইরেক্ট লড়াইটা ছিল শিরিকের সাথে, ডাইরেক্ট লড়াইটা ছিল তাগুতপন্থার সাথে। মুসা আলাইহিস সালামের সরাসরি লড়াইটা তাগুতপন্থার সাথে। আমার আপনার বর্তমান লড়াইটা কি সরাসরি তাগুতপন্থার সাথে নয় বর্তমানে, নাকি আমরা বুঝতেছি না। এই জন্য যে না, আমরা তো বাংলাদেশের মুসলিম রাষ্ট্রে আছি, আমরা সৌদি আরবে আছি, আমরা পাকিস্তানে আছি, এই মুসলিম 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 শব্দের কল্পনা আমাদের মাথায় রয়েছে। এই জন্য আমরা বর্তমান সমাজের শিরিকের এস্টাবলিশমেন্ট বুঝতে পারতেছি না। আমার ভাইরা, এই ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলো যতই নিজেদেরকে আমরা স্বাধীন মনে করি না কেন, আসলে সারা দুনিয়া চলতেছে কিন্তু একটা আন্তর্জাতিক তাগুত ব্যবস্থার মধ্য দিয়ে, একটা বৈশ্বিক ব্যবস্থা, বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা, বৈশ্বিক লিবারেল ব্যবস্থা, বৈশ্বিক মানবতাবাদী ব্যবস্থা, তথাকথিত বৈশ্বিক জাতিবাদী ব্যবস্থা। এই জাতিরাষ্ট্র, খণ্ড খণ্ড, পতাকা পতাকা, ভূখণ্ড ভূখণ্ড জাতিরাষ্ট্র, এগুলো কি আমরা তৈরি করেছি? ইউরোপ থেকে এসেছে। প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টার্ম, আমাদের সিলেবাস, আমাদের পাঠ্যসূচি, আমাদের দর্শন, আমাদের পুরো সিলেবাসটা এটা ওদের আরোপ করা। সুতরাং এখানে আমরা সরাসরি আমরা একটা তাগুতপন্থার সাথে ফাইটের মধ্যে কিন্তু আমরা আসি, একটা এস্টাবলিশমেন্টের সাথে আমরা মোকাবেলার মধ্যে কিন্তু আমরা আসি। আমরা মোটেও এখানে মুসলিম দেশ বলে আমরা এখানে স্বাধীন না। এখানে এই কথাটা আমাদেরকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা বর্তমান মুসলিম রাষ্ট্রের তার যে জন্ম, তার যে অর্গানিক যে তার জন্ম, এই জন্মের পিছনে কুফফার রাষ্ট্রের ভূমিকা আছে। আপনি সেটা পাকিস্তানের মতো মহৎ ইসলামী রাষ্ট্র বলেন, আর সৌদি আরবের মতো একেবারে বালাদুল হারামাইন শরীফেন বলেন না কেন, প্রত্যেক রাষ্ট্রের পিছনে এই সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, তাদের প্রণোদনা, তাদের সাথে আপোষ করেই কিন্তু এই রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো জন্ম হয়েছে। এবং এটা যতটা ইসলামের শরিয়া প্রতিষ্ঠা করার জন্য জন্ম হয়েছে রাষ্ট্রগুলো, তার চেয়ে বেশি এরা আন্তর্জাতিক তাগুতকে তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়ে তাদের জন্ম হয়েছে। এটা ভালো করে আপনি দুটো রাষ্ট্রের ইতিহাস দেখে নেবেন, পাকিস্তান কীভাবে জন্ম হয়েছে এবং সৌদি আরব কীভাবে জন্ম হয়েছে, এই দুটো রাষ্ট্রের ইতিহাস ভালো করে দেখে নেবেন। এই দুটো রাষ্ট্র কি ইসলামকে বিশ্বব্যাপী বিজয় করার শপথ নিয়ে জন্ম হয়েছিল, নাকি এটা আন্তর্জাতিক বিশ্ব পরাশক্তি ব্রিটিশের সাথে, তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দাদের সাথে মিলে তাদের পারপাসকে সার্ভ করার, তাদের সাথে একটা আপোষমূলক অবস্থানে গিয়ে তৈরি হয়েছিল? ভালো করে দেখে নেবেন এটা, ভালো করে, তখন বুঝতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যে সময়টাতে এখন আছি বর্তমানে, এই সময়টাতে আমরা নিজেকে যতই স্বাধীন মনে করি না কেন, যতই আমরা মনে করি অনেকগুলো মুসলিম বিশ্ব, আমি বলতে চাচ্ছি না, ব্যবস্থার দিক থেকে, সিস্টেমের দিক থেকে, আমি আবার বলতে চাই, আমি কোনো ব্যক্তিকে এখানে কাফের বলতে চাচ্ছি না, আমি এখানে কোনো ব্যক্তি বিশেষকে, গোষ্ঠী বিশেষকে আমি কাফের বলছি না, কিন্তু আমি ব্যবস্থাকে কাফের বলতে চাচ্ছি। একটা শিরিকের ব্যবস্থাপনায়, একটা কুফরের ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই কিন্তু এখানে যাচ্ছি, একটা টলারেন্সি করতেছি কুফরের সাথে এবং শিরিকের সাথে একটা সহাবস্থান করতেছি। আমি এটাই দাবি করতে চাই, সাহাবায়ে কেরাম যে শিরিকের মুখোমুখি ছিলেন, কুফরের মুখোমুখি ছিলেন, ঠিক তদ্রূপ এই জমানার মুসলমানরাও একবিংশ শতাব্দীর, ঊনবিংশ শতাব্দী, 18 শতাব্দীর শেষ থেকে ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীর এই বিগত 200 বছরের মুসলমানরা এই ঠিক সেম সাহাবাদের, নবীদের যে সংকট মুখোমুখি হইতে হয়েছিল, ঠিক তদ্রূপ সেম শিরিক এবং জাহেলিয়াতের ওই সংকটটাকে এই 18, 19 এবং 20 শতকের এবং বিশেষ করে একবিংশ শতকদের মুসলমানদেরকে একই সংকট মোকাবেলা করতে হচ্ছে। তখন লাত, উজ্জা আর মানাত নামক মূর্তি ছিল, এখন গণতন্ত্র, জাতীয়তাবাদ আর মানবতাবাদ নামক মূর্তি তৈরি হয়েছে। এটাকে মোহাম্মদ কুতুব বলেছেন যে আগেকার জাহেলিয়া ছিল একজন বাদশাকে তারা প্রতীক বানাতো শিরিকের। আগেকার জাহেলিয়ার মধ্যে, যেমন ফেরাউন, আগেকার জাহেলিয়ার মধ্যে মূর্তিকে প্রতীক বানানো হতো, আগেকার জাহেলিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে প্রতীক বানানো হতো বিশেষ। আর বর্তমানে হিউম্যানিজমের এই যুগে, এটা মূল শব্দ হিউম্যানিজমের
যুগে এসে মানুষ, প্রত্যেক মানুষ ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেক মানুষ নিজেকে নিজে খোদা দাবি করে বর্তমানে। এটা হচ্ছে ইউরোপের বর্তমান শিক্ষা। আপনি সিলেবাস নিয়ে আসেন, এই স্কুল কলেজ সিলেবাস, আমি একবার 30 বছর গবেষণা করি, 30 বছর আমি এটা পড়াশোনা করে আসছি। সেই আমার টিচার ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডক্টর ফারুক সাহেবের, আমাকে সেই 1993, 94 সাল, 92 থেকে শুরু করে এই এক একটা বিষয় দেখতেছি, এগুলো ইউরোপের এই ইতিহাসগুলো, এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো দেখে আসতেছি। এখানে একটা মানবতাবাদের একটা ধর্ম তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে একটা খোদার জায়গায় দেওয়া হয়েছে। মানুষ যা বলে, মানুষ স্বাধীন, ফ্রিডম, মুক্তমনা, মুক্ত চিন্তা, স্বাধীনতা, এগুলো। অথচ আপনি দেখবেন, চিন্তা করলে একমাত্র মুসলিম হচ্ছে স্বাধীন, কারণ সে কোনো মানুষের মতের সে তাবাদারি করে না। আর ইসলাম ব্যতীত যত মতবাদ আছে সবগুলো কিন্তু কোনো ব্যক্তি বিশেষের মতবাদ। গণতন্ত্র দেখতে একজন ব্যক্তি থেকে আসছে কথাটা। আপনি বলছেন এটা স্বাধীনতা, কিসের স্বাধীনতা? এটা আমেরিকাতে একজন কৃষককে পার্লামেন্ট মেম্বার দেখতে পেরেছেন কেউ এখানে? আমেরিকাতে কোনো একজন শ্রমিক বলতে পারবে যে আমি আমেরিকা প্রেসিডেন্ট হতে পেরেছি? এগুলো হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নতুন এক দাসত্ব আমাদের চাপিয়ে দিয়েছে, আর নাম বলা হচ্ছে এটাকে মুক্তি এবং স্বাধীনতা।